আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন ফেস্টিভ্যাল বা মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যেটা বলেন। আমার মতো কে কে এই জিনিসটা আজকে প্রথমবারের মতো দেখছেন বা জানছেন গত 400 বছর ধরে হওয়া এই উৎসবটা কেমন ভাবে উদযাপিত হয় এই পুরান ঢাকায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক্সপিরিয়েন্স উইথ আঁখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি সকালবেলা ছাদের ভেতর বাকেটা বাকেটা শব্দ পাওয়া যাচ্ছে, আর বুঝতে পারলাম আজকে হচ্ছে সাকরাইন উৎসব। জানুয়ারির 13-14 তারিখের মধ্যে আসলে এটা উদযাপিত করা হয় এই পুরান ঢাকার অঞ্চলে, বিশেষ করে কারণ এইখানকার ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম হচ্ছে এটা। আর এটা সকাল থেকে শুরু করে এখানকার যারা লোকালরা আছে বা স্থানীয়রা যারা আছে তারাই হচ্ছে মেনলি এই উৎসবটা পালন করে। আর অন্যান্য জায়গার মানুষরা এই সম্পর্কে খুব কম জানে। যেমন আমি যখন নারায়ণগঞ্জ থাকতাম তখন আমি কোনো দিনও এই উৎসবটা সম্পর্কে একদমই জানতাম না, কিন্তু বিয়ের পর থেকে যখন আজকে প্রায় 6-7 বছর ধরে পুরান ঢাকায় থাকি, এখানে থাকার পরে প্রত্যেকটা জানুয়ারিতে আমি এই উৎসবটা পাই। আর আমি হচ্ছে ঘর থেকেই দেখি, তো আজকে ভাবছি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেহেতু একটু ঘর থেকে বের হলাম। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে অনেক অনেক গান বাজনা। এখানকার সবাই আসলে ঘুমাতে পারে না এই দিনটা ঠিক মতো, এমন গান বাজনা হয়, একটু বিরক্তিকর বলতে গেলে। তো তারপর সকালবেলা উঠেই যেহেতু গিয়েছি, সকাল সকাল আমি কাজকর্ম সব সেরে ফেলেছি। তারপরে ভাবলাম যেহেতু কাজ সেরে ফেলেছি, সময় আছে, একটু ছাদে যাই, গিয়ে ওদের ঘুড়ি উৎসবটা দেখি। আমার মেয়ে তো সকাল থেকেই ছাদে দৌড়াদৌড়ি করছে, তার সাথে আমার ছেলেও আজকে আমার সাথে চলে আসছে। তো ওদেরকে নিয়ে আসলে একটু ভাল লাগে, না হলে এখানে আমি কাউকে তেমন চিনি না, তাই ভালো একটা লাগে না। দেখেন মাথার উপর কি সুন্দর ঘুড়ি উঠছে। সকালবেলা থেকে উঠে এভাবে সবাই ঘুড়ি ওড়ায়, ছোট বড় সবাই, ছেলেরা আর কি। তো এখানে হচ্ছে একটা মজার বিষয়, ছোট ছোট ছেলে মেয়েদের পাশাপাশি কিন্তু বড় বড় মানে ছেলেরাও এখানে বড় বড় ঘুড়ি উড়াচ্ছে, মানে বড় সাইজের। এই যে দেখেন। সো এই তো আজকে মনে হয় আমি প্রথমবার মতো সকালে উঠে এগুলো দেখেছি। আর আকাশ ভরা ঘুড়ি দেখে ভাবলাম যে আমিও একটু ঘুড়ি উড়াই। ছোটোবেলায় কি আপনারা কখনো ঘুড়ি উড়েছেন? যদি আমরা মেয়ে মানুষ, আমরা অত একটা ঘুড়ি উড়াই না, কিন্তু আমি আবার 2-1 বার উড়িয়েছিলাম। ঠিক আছে, আমি হচ্ছে মানে প্রচুর ছেলে মেয়ে অনেক সবাই মিলে খেলাধুলা করতাম, তো এখানে ছেলেরাও থাকতো ছোটোবেলা আর কি, একদম ছোটোবেলা। তো তখন আমি প্রচুর পরিমাণে ঘুড়ি উড়িয়েছি, তো এই জন্য আমার একটু অভিজ্ঞতা আছে। তো আমি আজকে একটু বাচ্চাদের সাথে একটু ট্রাই করলাম। কিন্তু দেখেন এখানে একটা ঘুড়ি কেটে পড়েছিল, আমি অনেক চেষ্টা করেছি ঘুড়িটা নেওয়ার, আমার কাছে অনেক মজা লাগতেছিল। আমি জানি না এটাতে কী করবো, বাট এটা আমার নিলে মনে হইতেছে যে আমি জিতে যাবো। তো অনেক চেষ্টা করছি দড়িটা টানার, কিন্তু কোথাও না কোথাও বেজেছিল। পরবর্তীতে কিন্তু ওটা অন্য বাচ্চারা উঠায় ফেলছে। আমার সাথে আমার বাচ্চারা ছিল, আমার বাচ্চার সাথেও তার ফ্রেন্ড ছিল। আজকাল তার ফ্রেন্ড যখন তাকে ডাকে, সে তাড়াতাড়ি করে বের হয়ে যায়, সব কাজকর্ম পড়ালেখা সব কিছু বাদ দিয়ে। এত ডাকলাম, বাসা আসলো না। আমি আমার ছেলেকে নিয়ে এখন বাসা চলে যাব, কারণ আমরা তো মেয়ে মানুষ, আমাদের কোথাও আসলে একসাথে একভাবে বসে থাকার সময় নেই, কাজের উপর কাজ থাকে। তো বাসায় গিয়ে অনেক কাজ করেছি, সারাদিন গেল কোনো রকম। সন্ধ্যাবেলা দেখলাম যে মাগরিবের আজান শুরু হতে না হতেই শুরু হয়ে গেল, মানে নামাজটা শেষ হওয়ার সাথে সাথেই এত শব্দ, আপনার মনে হবে যে মানে 1971 সালের মনে হয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এত শব্দ, আতশবাজির শব্দ, অনেক কিছু শব্দ, মানে বুঝেনি তো, আকাশের মতো হ্যাপি নিউ ইয়ারে যেমন হয় এর থেকে বেশি হয়, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা ছাদে এরকম লাইটিং করা থাকে। আর এই লাইটিং দিয়ে পুরা মনে হয় ড্রোন দিয়ে যদি এটা শ্যুট, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কি পরিমাণ মানে আকাশটা আলোকিত। মেইনলি হচ্ছে আমি যেই বাসাটায় থাকি, এটা হচ্ছে একটা 9তলা বিল্ডিং। তো আমি এখন আছি 9তলার উপরে, ঠিক আছে। আমি 8তলার উপরে আছি, পেছনে আরেকটা মানে ছোটো তালা আছে, ওইটার উপরে উঠলে পুরো 9তলা থেকে ভিউটা দেখা যায়, বাট ওইটার উপর অনেক ছেলেরা। তো এই জন্য আমি যাইনি আজকে, আমি প্রথমবার এত বছরে আসলাম। কারণ আমার আসলে একটু ভয় লাগে এইসব আতশবাজি সরাসরি ডিরেক্ট দেখলে, আমার অনেক ভয় লাগে। আমি তো ঘর থেকে অনেক ভয় পাই, কিন্তু এখন একটু সাহস করে আসলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। মন মানে না আসলে, যাই একটু দেখি, একটু ভিডিও করি। আর এসে দেখলাম যে আমার মতো অনেক মহিলারা এখানে আছে আমাদের বিল্ডিংয়ের, বাট আমার সাথে না মানে এত বছরও এই মানুষদের সাথে কোনো তেমন একটা মিল মহব্বত হয় না। আমি ঝগড়াও করি না, মিলও করি না, মানে আমরা আমরা আমাদের মতো থাকি। তো এই কারণে হচ্ছে এত একটা পরিচিত নাই। যাই হোক, আমি একা একাই এনজয় করছিলাম। আর আমার সাথে আমার ক্যামেরা তো থাকে, আমার বাচ্চারা থাকে, তো ছোটোটাকে নিয়ে আসি নাই। ও ছোটো মানুষ, এত বোমাবাজি এত কিছু দেখলে হয়তো বা ওর ভেতর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, ভয়টাও পেতে পারে। তো আমি ওকে বাবার কাছে রেখে আসলাম। আর এখানে দেখেন আকাশ ভরা এরকম কত কিছু, যে মানে ফায়ারওয়ার্কসগুলো দিয়ে ভরা পুরাটা আকাশ চারোপাশে। সন্ধ্যা রাত যতক্ষণ হবে ততক্ষণই হবে। আর প্রত্যেকটা এই যে এলইডি লাইট দেখছেন, এখানে কিন্তু
যারা আসলে আধুনিক বাচ্চারা আছে মানে এই যুগে, তারা একটু ডিজে পার্টি টার্টি করে, বুঝেনি তো। হ্যাঁ, গতবার কিন্তু একটা বিষয় এটা নিয়ে অনেক বেশি ভাইরাল হয়েছিল। ওই যে একটা মেয়ে বলেছিল যে আই ফিলিং সো গুড না কি জানি বলেছিল, সো ওইটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। এখন দেখেন যত রাত হচ্ছে তত বেশি লাইটিং বাজছে, আর সরাসরি দেখার এটা আলাদা একটা মজা। আমি সাউন্ডগুলো দিতে চাইছিলাম, কিন্তু আমার মনে হয় যে ফেসবুকে যদি কোনো ইস্যু টিস্যু কিছু এসে পড়ে, তো এই কারণে আমি দিতে চাইনি। আমার কাছে আর অনেক ক্লিপস ছিল, মানে এটি কতক্ষণ যে হয়েছে আমাদের এইখান থেকে এই অবস্থা, তাহলে যারা এর ভেতরে আছে তাদের কী অবস্থা। গান বাজনা তো ধুমধারাক্কা, পাশাপাশি অনেক বেশি ফায়ারওয়ার্ক হচ্ছে। এবার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এবার কিন্তু আকাশের ভেতর ফানুস ভরা না, আদারওয়াইজ অনেক ফানুস থাকে, অনেক 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 ফানুস থাকে, আকাশ ভরা ফানুস থাকে। হ্যাপি নিউ ইয়ারের থেকে বেশি ফানুস থাকে এই দিনটায়। সো আমি আগের প্রত্যেকটা বছরই দেখেছি, এবার হচ্ছে ব্যান করে দিয়েছে। কারণ সত্যি বলতে আমি ভিডিও করছি দেখে ভাববেন না যে আমার এগুলো অনেক ভাল লাগে। আমি হচ্ছে দেখছি এগুলো, যে কোনো কিছু সামনে থেকে দেখলে আপনার কাছে একটু নতুন কিছু দেখলে অনেক ভাল লাগবে। দেখেন আমার মাথার ওপরে কি হচ্ছে, এগুলো একদম বাস্তব। তো সামনে থেকে দেখতে কিন্তু ভাল লাগে, কিন্তু এগুলো কিন্তু আসলে পরিবেশের জন্য একদমই ভালো না। তো এগুলো আসলে সবাইকে মাইকিং করে বলা হয়েছে যে এগুলো বন্ধ করো, এবারকার যেন না হয়, কিন্তু মানে না আসলে এখানকার ঐতিহ্যবাহী তো যারা লোকাল আছে তারা করতেছে, বাট ফানুসটা বন্ধ রাখছে, কারণ ফানুসটা জায়গায় জায়গায় পড়ে কিন্তু পাখিদের সহ নানান মানুষেরও ক্ষয়ক্ষতি হয়, গতবারও হয়েছিল, এজন্য একদম ব্যান করা হয়েছে। আর এখানেও যে কিছুক্ষণ হওয়ার পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে পড়েছিল, তারপর হচ্ছে তাদের বন্ধ করে দিতে হচ্ছে। তারা হচ্ছে এখানে প্রায় 1 ঘন্টা এরকম করবে, তারপর বন্ধ করে দেয়, এরপর আর করে না। আর প্রত্যেক মানে বছর মানে প্রথম দিক দিয়ে যখন দেখেছি সারা রাত সারা দিন গান বাজতো, আর গান এমন মানে আমার মনে হতো যে পুরো বিল্ডিংটা কাঁপতেছে। আমার পাশাপাশি আজকে আমার আয়েশামণিও প্রথমবার মতো সামনে থেকে দেখলো, ওকেও আমি অ্যালাউ করি না, বাট ওর ফ্রেন্ডরা যেহেতু এসেছে, ও তো আগে থেকে এসে পড়েছে, আর ওকে দেখতে আসলে আমি আসছিলাম মেইনলি, তো ওকে নিতে আসছিলাম, প্লাস দেখেও গেলাম, একটু ভিডিও করে গেলাম আপনাদের জন্য, আপনাদের সাথে একটু দেখাই। আমি তো আগে কোনো দিনও দেখি নাই, আজকে তো ফার্স্ট টাইম দেখলাম। আর এত মানে এছাড়াও একটা জিনিস হয়, এটা হচ্ছে প্রত্যেকটা ছাদে কি করে ওই যে আগুন দিয়ে যে কেরোসিন মুখে দিয়ে যে একটু জ্বালায় না, ওটাকে কি বলে, তো ওইটাও হচ্ছে করা হয়, একটা ছেলেরা করে, তো সেগুলো হচ্ছে দূর দূরান্তে হয়েছে। আমি কিন্তু ভিডিও করেছি, বাট যেহেতু ফেসবুকে এত কিছু অ্যালাউ না, এই জন্য দেখালাম না। তো এই হচ্ছে টুকটাক জিনিস। আর আপনারা যদি ডিটেলস কিছু দেখতে চান, দেখবেন ইউটিউবে এটার অনেক ডিটেলস ভিডিও আছে। এইসব দিনে কিন্তু মানুষ বাসায় বাসায় পিঠাপুলির উৎসব করে, আবার অনেক জায়গায় ফাংশনও করা হয়। তো এগুলো তো আমরা যেহেতু যাই না, এগুলো তাই আমরা কখনো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।